নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে তারেক রহমানের রাষ্ট্র ঘোষিত কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজিপুর এলাকায় শুক্রবার তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এই কার্যক্রমের মাধ্যমে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বানও জানানো হয়। কর্মসূচির নেতৃত্বে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুর রহমান শহীদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। তাদের উদ্যোগে আয়োজনটি সম্পন্ন হয় এবং পরে নেতাকর্মীরা ফুল দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এলাকার বাসিন্দাদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তারা জানান, পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নে জনগণের সমর্থনই সবচেয়ে বড় শক্তি। দফা তারিখ যে নিয়ে বের হয়েছি, পুরো হাজিপুর গ্রামবাসীর কাছে ধানের শীষের ভোট চেয়েছি। আমরা সবাই প্রত্যাশা আছি, আমরা ধানের শীষে অবশ্যই সবাই ভোট দিবে। ধানের শীষে ভোট দিলে আমাদের যে বর্তমান ৫ আসনের এমপি পদে আছেন মডেল মাসুদ ভাই, উনি খুব ভালো লোক। ওনাকে ভোট দিলে এই ৫ আসনের উন্নয়ন হবে, ৫ আসনের সন্ত্রাস মুক্ত হবে, ৫ আসনের চাঁদাবাজি মুক্ত হবে। মডেল মাসুদ ভাই একজন ব্যবসায়িক মানুষ, উনি কোনো দান্দাবাজি করবে না, উনি জনগণের পাশে থাকবে, উনি জনগণকে বিবেচনা নিবে না। এই জন্য আমরা হাজিপুরবাসী ঐক্যবদ্ধ হইয়া সবাই আমরা ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ। ধানের শীষে ভোট দিলে তারিখ যে রাষ্ট্র কাঠামো ৩১ দফা, এই ৩১ দফা বাস্তবায়ন হবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে সারা দেশের জন্য মঙ্গলজনক হবে, উপকার হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ জিয়া অমর হোক, বিএনপি জয় হোক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।